আপনার বাড়িতে যদি একটি জবা ফুলের গাছ থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ জবা ফুলকে ঘিরে এমন অনেক কথা প্রচলিত আছে। বাড়িতে জবা গাছ রাখলে নাকি নেতিবাচক শক্তি দূর হয়, সংসারে শান্তি আসে, মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়, অর্থনৈতিক উন্নতি হয়, এমনকি জীবনের নানা বাধাও দূর হয়, মা কালীর অশেষ কৃপা লাভ করা যায়। কিন্তু সত্যিই কি শুধু বাড়িতে একটি জবা ফুলের গাছ লাগালেই টাকা পয়সায় ঘর ভরে যাবে? মা লক্ষ্মী কি সত্যিই জবা গাছের কারণে আপনার বাড়িতে এসে অর্থের ভাণ্ডারে পূর্ণ করে দেবেন, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর একটি শাস্ত্রীয় ও আধ্যাত্মিক ব্যাখ্যা? আর শুধু তাই নয়, জবা ফুলের ব্যবহার চুল, ত্বক এবং স্বাস্থ্যীয় ক্ষেত্রেও বহুদিন ধরে প্রচলিত রয়েছে। তাহলে বাড়িতে জবা ফুলের গাছ রাখা নিয়ে আসল সত্যিটা কি? আজকের ভিডিওতে আমরা বাস্তুশাস্ত্র, আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এই তিনটি দিক থেকে জবা ফুল গাছের সম্পূর্ণ বিষয়টি বুঝব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জেনে নেব জবা ফুল গাছ কেন এত গুরুত্বপূর্ণ। জবা ফুল আমাদের কাছে খুবই পরিচিত একটি ফুল। এর বৈজ্ঞানিক নাম হলো হিবিস্কাস রোজা সিনেসিস এবং ইংরেজিতে একে বলা হয় হিবিস্কাস। লাল, সাদা, হলুদ সহ বিভিন্ন রঙের জবা ফুল দেখা যায়। তবে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে বিশেষ করে লাল জবা ফুলের গুরুত্ব সবচেয়ে বেশি। বিশেষ করে মা কালীর পুজোয় লাল জবার একটি অত্যন্ত পরিচয় এবং গুরুত্বপূর্ণ ফুল। শাক্ত ধারায় লাল রঙকে শক্তি, উদ্যম এবং প্রাণ শক্তির প্রতীক হিসেবে দেখা হয়। তাই জবা ফুল শুধু একটি সুন্দর ফুল নয়, ধর্মীয় এবং আধ্যাত্মিক দিক থেকেও এর একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বাস্তুশাস্ত্রে প্রচলিত ধারণায় বিভিন্ন গাছপালাকে বাড়ির পরিবেশের সঙ্গে যুক্ত করে দেখা হয়। জবা ফুলের গাছও সেই তালিকার একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ। অনেকের বিশ্বাস, বাড়িতে জবা গাছ থাকলে পরিবেশে ইতিবাচক বৃদ্ধি পায় এবং নেতিবাচকতার প্রভাব কমে। কিন্তু এখানে একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে। নেতিবাচক শক্তি দূর কথাটাকে সরাসরি বৈজ্ঞানিক ঘটনা হিসেবে দাবি করা যায় না। তবে একটি সুন্দর, সবুজ এবং ফুলে ভরা পরিবেশ মানুষের মনকে আনন্দিত করতে পারে। প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ মানসিক প্রশান্তি দিতে পারে। বাড়িতে একটি সুন্দর ফুলের গাছ থাকলে পরিবেশও সুন্দর হয়। তাই জবা গাছকে ঘিরে যে ইতিবাচক ধারণা রয়েছে তার একটি মানসিক এবং পরিবেশগত দিক অবশ্যই থাকতে পারে। জবা গাছ রাখলে কি অর্থনৈতিক উন্নতি হয়? এটা সম্ভবত সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা প্রশ্ন। অনেক জায়গায় বলা হয় বাড়িতে জবা গাছ রাখলে অর্থনৈতিক উন্নতি হয়, মা লক্ষ্মী সন্তুষ্ট হন, সংসারে অর্থের অভাব থাকে না। শুধু একটি জবা গাছ বাড়িতে রাখলেই আপনার ঘরে টাকা আসতে শুরু করবে, এমন দাবি বাস্তবসম্মত নয়। অর্থনৈতিক উন্নতি নির্ভর করে আপনার পরিশ্রম, কাজের দক্ষতা, সঠিক সিদ্ধান্ত, ব্যবসা বাণিজ্য, সঞ্চয় এবং আর্থিক পরিকল্পনার ওপরে। একটি গাছ আপনার ভাগ্য পরিবর্তনে কোনো জাদুর যন্ত্র নয়। তবে জবা গাছকে যদি আপনি শুভ্রতার প্রতীক হিসেবে দেখেন, প্রতিদিন তার যত্ন নেন, পুজোয় ব্যবহার করেন এবং তার মাধ্যমে নিজের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি করেন, তাহলে সেই ইতিবাচকতার আপনার জীবনে বিভিন্ন সিদ্ধান্তের প্রভাব ফেলতে পারে। তাই বলা হয় জবা গাছ সরাসরি টাকা এনে দেয় এমন প্রমাণ নেই, কিন্তু এটি একটি শুভ এবং ইতিবাচক পরিবেশ তৈরির অংশ হতে পারে। এবার চলুন জেনে নিই মা কালীর সঙ্গে জবা ফুলের সম্পর্ক কী। জবা ফুলের আধ্যাত্মিক গুরুত্ব বোঝার জন্য মা কালী উপাসনার কথা অবশ্যই বলতে হয়। বিশেষ করে লাল জবা মা কালীর পুজোয় অত্যন্ত জনপ্রিয়। শক্তির উপাসনায় লাল রঙকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হয়। তাই ভক্তি সহকারে লাল জবা নিবেদন করা বহু মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার। এখানে মূল বিষয় হলো ফুলটি শুধু সৌন্দর্যের জন্য নয়, ভক্তির প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। অর্থাৎ জবা গাছ বাড়িতে থাকলে আপনি যদি সেই ফুল পুজোয় ব্যবহার করেন তাহলে তার আধ্যাত্মিক গুরুত্ব আরও বেড়ে যায়। তবে সেটিকে এমনভাবে দেখা উচিত নয় যে জবা ফুল না দিলে পুজো অসম্পূর্ণ বা কোনো অলৌকিক বিপদ হবে। ভক্তি ও শ্রদ্ধার মূল বিষয়। অনেকের মতে জবা এবং সূর্যের মধ্যে কিছু সম্পর্ক রয়েছে। চলুন সেটি জেনে নিই। জবা ফুলকে ঘিরে
আরও একটি প্রচলিত বিষয় হলো সূর্যদোষ। জ্যোতিষশাস্ত্রে কিছু ধারায় লাল ফুলকে সূর্য এবং শক্তির সঙ্গে সম্পর্কিত করে দেখা হয়। তাই যাদের রবি দুর্বল বা সূর্য সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের জন্য জবা ফুলের ব্যবহারকে শুভ বলে মনে করা হয়। তবে এখানে আবারও পার্থক্য মনে করুন, এটি জ্যোতিষ এবং শাস্ত্রীয় বিশ্বাসের বিষয়। এটিকে আধুনিক বিজ্ঞানে প্রমাণিত চিকিৎসা হিসেবে বলা যাবে না। অর্থাৎ জবা গাছ রাখলেই জীবনের সমস্ত গ্রহদোষ দূর হয়ে যাবে এমন দাবি করা ঠিক নয়। চলুন আমরা জেনে নিই জবা গাছের পরিবেশগত উপকার। বন্ধুরা, বাস্তব এবং সহজেই বোঝা যায় এই বিষয়টি। একটি বাড়িতে গাছ থাকলে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পায়। জবা ফুলের গাছ বিশেষভাবে সুন্দর। ফুল ফুটলে বাড়ির চারপাশে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। সবুজ গাছপালা মানুষের মানসিক প্রশান্তির ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে। বাড়িতে নিয়মিত গাছের যত্ন নেওয়ার অভ্যাসও মানুষদের মধ্যে প্রকৃতির সঙ্গে একটি সম্পর্ক তৈরি করে। তাই জবা গাছ বাড়িতে রাখার একটি খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ উপকার হলো বাড়ির পরিবেশকে সুন্দর ও প্রাণবন্ত করে তোলে। চলুন এবার জেনে নিই যে জবা গাছ চুলের জন্য কতটা উপকারী। জবা ফুলের অন্যতম প্রচলিত ব্যবহার হলো চুলের যত্ন। ভারতীয় ঐতিহ্যবাহী চুলের পরিচর্যায় বহুদিন ধরে জবা ফুল এবং জবা পাতা ব্যবহার করা হয়। জবা ফুলের বিভিন্ন উদ্ভিজ্জ যৌগ রয়েছে এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ নিয়ে গবেষণাও রয়েছে। জবা ফুল ও পাতা দিয়ে বিভিন্ন ঐতিহ্যবাহী প্রস্তুতি চুলের শুষ্কতা, চুলের সৌন্দর্য, মাথার ত্বকের যত্নে ব্যবহার করা হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। অনেকে বলেন জবা ফুল ব্যবহার করলে টাক মাথায় নতুন চুল গজাবে, চুল চিরকাল কালো থাকবে অথবা সমস্ত চুল পড়া বন্ধ হয়ে যাবে। এগুলি নিশ্চিত বৈজ্ঞানিক সত্য হিসেবে বলা ঠিক নয়। চুল পড়ার কারণ অনেক কিছু হতে পারে, তাই অতিরিক্ত চুল পড়লে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো। জবা ফুলে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উদ্ভিজ্জ যৌগ থাকে। এই কারণে ত্বকের যত্নে জবার বিভিন্ন ব্যবহার প্রচলিত। ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস বা অ্যাগেনিংয়ের সম্পর্কিত বিভিন্ন গবেষণায় হিবিস্কাসের বিভিন্ন যৌগ নিয়ে আগ্রহ দেখা গেছে। তাই জবা ফুলের ত্বকের পরিচর্যায় একটি প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু এখানে একটি কথা, জবা কোনো জাদুকরি অ্যান্টি এগেনিং মেডিসিন নয়। ত্বকের রোগ এবং গুরুতর সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। জবা নিয়ে বৈজ্ঞানিক গবেষণায় একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো রক্তচাপ। বিশেষ করে হিবিস্কাস টি বা নির্দিষ্ট হিবিস্কাস প্রিপারেশন নিয়ে কিছু গবেষণায় দেখা গেছে এটি কিছু মানুষের ক্ষেত্রে রক্তচাপ কমাতে সহায়ক হতে পারে। কিন্তু এর অর্থ এই নয় যে উচ্চ রক্তচাপে ওষুধ বন্ধ করে জবা ফুল খাওয়া শুরু করতে হবে। বরং যারা রক্তচাপে ওষুধ খান তারা জবা বা হিবিস্কাসের কোনো প্রিপারেশন নিয়মিত গ্রহণ করার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ রক্তচাপ অতিরিক্ত কমেও যেতে পারে। ডায়াবেটিস ও ওজন কমানোর ক্ষেত্রে জবা ফুল নিয়ে রক্তের শর্করা এবং মেটাবলিজমের ক্ষেত্রেও গবেষণা রয়েছে। ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও হিবিস্কাসের কিছু সম্ভাবনা ভূমিকা নিয়ে গবেষণা রয়েছে। কিন্তু জবা ফুল ডায়াবেটিস সরিয়ে দেয় বা শুধু জবা খেলে ওজন কমে যায় এমন দাবি করা বৈজ্ঞানিকভাবে ঠিক নয়। ওজন কমাতে হলে সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে হবে। নারীদের ঋতুচক্রের ক্ষেত্রে ঐতিহ্যবাহী চিকিৎসায় নারীদের বিভিন্ন সমস্যায় জবা ব্যবহারের কথা বলা হয়। বিশেষ করে ঋতুচক্র সংক্রান্ত কিছু সমস্যায় এর ব্যবহার প্রচলিত। কিন্তু অনিয়মিত মাসিকের কারণে হরমোন, থাইরয়েড, পুষ্টির সমস্যা কিংবা অন্য কোনো শারীরিক কারণ হতে পারে। তাই নিজের ইচ্ছায় জবা খেয়ে চিকিৎসা করার পরিবর্তে সমস্যার কারণ নির্ণয় করা বেশি গুরুত্বপূর্ণ। জবার ক্ষেত্রে কিছু সতর্কতাও আছে। প্রাকৃতিক জিনিস মানেই যে সবার জন্য বা সব পরিস্থিতিতে নিরাপদ এমন নয়। যাদের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কম তাদের সতর্ক থাকতে হবে। যাদের কোনো ধরনের অ্যালার্জি রয়েছে তাদেরও সাবধানে থাকতে হবে। গর্ভাবস্থায় কোনো ভেষজ উপাদান নিজের ইচ্ছায় খাওয়া উচিত নয়। আর যারা নিয়মিত রক্তচাপ, ডায়াবেটিস বা অন্য কোনো ওষুধ গ্রহণ করেন তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া জবার তৈরি কোনো প্রিপারেশন নিয়মিত গ্রহণ করা
ভালো নয়। বিশেষ করে চোখে সরাসরি জবা ফুলের রস বা কোনো ঘরোয়া প্রিপারেশন ব্যবহার করা উচিতই নয়। তাহলে বাড়িতে জবা গাছ রাখা উচিত কি? আমার মতে অবশ্যই রাখতে পারেন, কারণ এটি সুন্দর একটি ফুলের গাছ, বাড়ির পরিবেশ সুন্দর করে, পুজোয় ব্যবহার করা যায়। মা কালীর উপাসনায় এর বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি করে। আর জবা ফুল নিয়ে স্বাস্থ্য এবং ঐতিহ্যগতভাবে ব্যবহারের ক্ষেত্রেও যথেষ্ট আগ্রহ ও গবেষণা রয়েছে। কিন্তু গাছটিকে কখনো এমনভাবে দেখবেন না যে এটি লাগালেই আপনার ভাগ্য খুলে যাবে। বরং ভাবুন, এটি আমাদের বাড়ির সৌন্দর্য, প্রকৃতির সঙ্গে সম্পর্ক এবং আমার আধ্যাত্মিক বিশ্বাসের একটি অংশ। আজকাল সামাজিক মাধ্যমে আমরা অনেক অতিরঞ্জিত কথা শুনি। কেউ বলেন এই গাছ লাগান, টাকা আসবে। কেউ বলেন এই ফুল রাখলেই ভাগ্য বদলে যাবে। কিন্তু বাস্তবতা হলো, একটি গাছ আপনার ভাগ্য পরিবর্তনের জাদুকাঠি নয়। আপনার অর্থনৈতিক উন্নতির জন্য পরিশ্রম করতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে, শরীরকে সুস্থ রাখতে হবে, মনকে শান্ত রাখতে হবে, আর পরিবেশকে সুন্দর রাখতে হবে। তখন একটি জবা ফুল গাছ সেই সুন্দর জীবনেরই একটি অংশ হয়ে উঠতে পারে। তাই জবা ফুলকে শুধু অর্থ পাওয়ার উপায় হিসেবে নয়, শক্তি, ভক্তি, সৌন্দর্য, প্রকৃতি এবং ইতিবাচকতার প্রতীক হিসেবে দেখুন। বাস্তুশাস্ত্রে বিশ্বাসকে সম্মান করুন, কিন্তু অন্ধভাবে নয়। বিশ্বাসের তথ্যকে গ্রহণ করুন, কিন্তু অসম্পূর্ণ তথ্যের ওপর নয়। আর কোনো ভেষজ উপাদানকে চিকিৎসকের বিকল্প হিসেবে ব্যবহার করবেন না। সবশেষে একটা কথা মনে রাখবেন, জবা গাছ আপনার ঘরে টাকা ভরাবে কিনা তার নিশ্চয়তা কেউ দিতে পারে না। কিন্তু আপনি যদি একটি জবা গাছ লাগিয়ে তার যত্ন নেন, ফুল ফুটতে দেখেন, সেই ফুল ভক্তি দিয়ে ঈশ্বরের চরণে নিবেদন করেন এবং প্রকৃতির সঙ্গে নিজের সম্পর্ককে আরও গভীর করেন, তাহলে আপনার ঘরে অন্তত একটি জিনিস অবশ্যই বাড়বে: সৌন্দর্য, সবুজ আর ইতিবাচক অনুভূতি। আর সেখান থেকেই হয়তো শুরু হবে আপনার জীবনের প্রকৃতি অগ্রগতি। জবা ফুলের প্রকৃত মাহাত্ম্য এখানে অন্ধবিশ্বাস নয়, অতিরঞ্জিত প্রচার নয়, বরং ভক্তি, প্রকৃতি, যুক্তি এবং সঠিক জ্ঞানের সমন্বয়ে।